আমার মুনিব মৌলা প্রথম প্রশিক্ষণ দেয় আলে বাইতে মুস্তাফার কত মর্যাদা। এক নাম্বার সেরা দামি আমার নবীর মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আল্লাহর কোরআন। বলতে লাগলেন, জিবরিল আমার নবীকে শুনায় দাও, এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ করবে না। আমার নবী হু করে কান্না দিয়ে উঠতেই, ও জিবরিল আমার নবীকে সান্ত্বনা দিতে পাঠাইলাম, কান্না বাড়াই দিলে কেন? হযরত সাইয়েদনা জিবরাইল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন। জিবরিল কেমন করে বন্ধ করব? কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাই দিলেন, বলছেন না 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 ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে সরখিজিরপুর পৌরসভার জমিন নয় বোয়ালখালীর, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ একটি শুভ সংবাদ দিয়ে দিলেন, বিশ্বের দ্বিতীয় সেরা দামি আপনার ঈদে মিলাদুন নবীর পরে আরেকটি দামি সম্পদ আমার আল্লাহ আপনার উম্মতদের জন্য দান করে দিলেন, উপহার বানিয়ে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আকেনা বড় করে সুবহানাল্লাহ না। এতক্ষণ ওয়াজ করে আসি যে কিল্লাইয়া কারবালার মাহফিল করছুন, কারবালারে আর খোদা কি বানাই দুনিয়া জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ যদি বানাই তাকে দা হয় আর নবীরে কই দাও, আর নবীরে নখা দিবেন লাই। দ্বিতীয় সেরা দামি যারা পালন করিব আর মনিবুর হাসান ফুসাল্লর ইয়া আল্লাহ দ্বিতীয় সেরা দামি কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাহাবী রাসূল কলতিয়ের সিদ্দিক আকবর আসিল মান হুমুল কারাবা। قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما। বড় করে হল সুবহানাল্লাহ। আয় সানগাইয়ে ওয়াদে কেন সানগাইয়ে হতে হলো না হলো তো এটা যদি সানগার হতে না হইতো হলো হইবে আমিন না হইবেন আমিন। কত বুঝলে হস্টন না হলো ইয়া বারগজি দ্বিতীয় সেরা দামি কারবালা শিক্ষা চাইুন দেই অনেক শিক্ষা কি লইতেন গোটা বিশ্বের ভিতর যারা দ্বিতীয় সেরা দামি বলে হয় আল্লাহ এক নম্বর সেরা দামি আন নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বড় করে হন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দামি আন নবী হতে তারাকতু ফিকুম সাকালাইন, আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কোরআন, ও ইতরাতি আরেকটি হলো আমার আওলাদের রাসূল ইমামে হুসাইন। আলা হযরতের কলম আল্লাহু আকবার। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাব বেগুজুর নজম হে और नाम है नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। सारा दुनिया প্রশিক্ষণের পালা যখন এসে গেল তাহলে শুরু করে দিই। আমিন বলেন না। কারবালার শিক্ষা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম আলী মাকাম হুসাইন সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি নবীর আওলাদে পাক, আমার নবীর ঘোষণা, খোদার ঘোষণা, যাদের প্রেম প্রীতি ভালোবাসার একমাত্র অবদান কোরআন বলে জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার, কোন ইমামে হুসাইন যার মতন কোন মার সন্তান কোন বাবার সন্তান এখনো কি জন্ম হয়েছে? জন্ম হবে? হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ আজম কোই জাহাं में हुआ नहीं है। পড়তে পারবেন না? হুসাইন জৈসা শহীদ আজম কোই জাহাं में हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सारा दुनिया
ঘোষণা, মাওলারে গোটা বিশ্বের চরাচর আর কাউকে কি পাও নাই। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের মধ্যে উপবাস, শিরখার দুধের বাচ্চা, নারী জাত 72 জন, ইয়াতবা 82 জন, 22,000 সৈনিক দিয়ে 5,000 সৈনিকের পানিবন্দির ঘেরা, সারা বিশ্বকে তাক লাগাই দিলে বনের জন্তুরা পর্যন্ত পানি পান করবে, সিগাল কুকুররা পানি পান করবে। যেই মুস্তফার কারণে ফোরাত নদী পেয়ে গেলাম, সেই মুস্তফার কলিজার টুকরা নাতি এক ফোঁটা পানির জন্য জান কোরবান করবে। আজকের কি কা খতাতে আই জালিমো বতা দো, প্যাসা তড়প রহা হ্যায় পানি জরা পিলা দো, प्यासा पिचर न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। सारा दुनिया ছোট্ট শিরখার দুধের বাচ্চা, 9 মাস, বেশি আর কম। অনেক হাদিসের কিতাবে তসি এসে গেল। পৃথিবীর জগৎবাসীরা তলোয়ার ধরতে জানে না, দৌড়াদৌড়ি করতে জানে না, হস্তি বাহিনী নাই, তলোয়ার বল্লম নেজা নাই, তীরান্দাজ বাহিনী নাই। ও মাওলা, কোথায় ছিলে, কোন পুরীতে ছিলে ইমামে হুসাইন, যার জন্য জান্নাতের কাপড়, যার জন্য জান্নাতি আহার, যার জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট, যাকে পিপাসা নিবারণ করাইতে চকলেট বানিয়ে মুস্তাফার নূরানি জিহ্বা মোবারক হযরতে ইমামে হুসাইনের গালের ভিতর পূর্তি করে দিয়ে পিপাসা নিবারণ করাইতেন। ও মাওলা, কোন পুরীতে ছিলেন, কোথায় ছিলেন? ইমামে হুসাইনের নির্মম শাহাদাত, নির্যাতিত নিষ্পেষিত, স্টিম রোলার নির্যাতনের ছিল, মাংস ছিঁড়ে ছিঁড়ে জ্বরে পড়লো। 3 দিন উপবাস যাপন করবে, 2 তারিখের মুহররম থেকে পানি বন্ধ হয়ে যাবে। এত নির্যাতন মাওলা কেমন করে তুমি সয়ে নিলে? যে ইমামে হুসাইনের কারণে জান্নাতি আহার মাওলা কিয়ামতের পূর্বে ওপেনিং করে দিলেন। ওই ইমামে হুসাইনের শাহাদাত মাওলা মানলে কেমন করে? অসংখ্য হাদিসে পাক বলে যে ইমামে হুসাইনের পাগল তোরা বান্দারা নয়, আমার নবী নয়, আমি আল্লাহ ও হুসাইনের প্রেমের পাগল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কেমন করে পারলে? বলে যে আমার প্রিয় রাসূলকে জিজ্ঞাসা করো, যে মুস্তাফা চাঁদকে দ্বিখণ্ডন করে দেন, মরাকে জিন্দেগি দিয়ে দেন, মরা গাছের শিপ পুড়াই দেন, উস্তুনে খান্নার খান্না ছুটাই দেন, গাছকে হাঁটাই দেন, জাহান্নামীকে জান্নাতি বানাই, জিরুকে হিরু বানাই, পাত্রের জবান খুলে দেন। আমার প্রিয় রাসূলের মামলার কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আর হযরতের জবান খুলে গেল, কলমজাত হয়ে গেল। ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, डूबे हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। उच्च आवाज में बोलবেন না সুবহান। যে নবী মরাকে জিন্দেগি দিতে পারে, গাছকে হাঁটাইতে পারে, পাত্রের জবান খুলতে পারে, ইয়া রাসূলুল্লাহ 1,65,000 ঊর্ধ্বে যেই মুস্তাফার মুজিজা, আপনি কেমন করে রাসূল জিন্দা মুস্তাফা হয়ে মদিনার রওজা থেকে চেয়ে রইলেন? আবার রাবায়াতে এসে গেল, ইমামে হুসাইন বলতে লাগলেন, না না না, আমার নবী জিন্দা। যারা নবীকে মরা বলে ওরা এজিদের বংশ, ওরা এজিদের দল। যারা নবীকে জিন্দা মানে ওরা হুসাইনের দল। ওই ইমামে হুসাইন মামলা বলে যে তোমরা ইতিহাস করো, যে সময় তলোয়ার নেজা বললাম তীর আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে জ্বলতে ছিল, ওই মুহূর্তের মধ্যে খোদার জাতের কসম আমার মুস্তাফার এক হাতের মধ্যে আবে কাউসার আর এক হাত আল্লাহর দিকে তোলা ছিল। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
ওই সময় নুরানি রসুলের নুরি চেহারা দেখে সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। তলোয়ার নেজা বললাম এজিদের যত আমার গায়ে লাগতে লাগলো আমি মধুয়ে পরিণত হয়ে গেলাম, আমি আরাম বোধ করতে লাগলাম। জফাজুব ইশক মে হোতা है वो जफा ही नहीं सतम ना हो तू मोहब्बत में तू मजा ही नहीं। जरा बोलो ना सुभान अल्लाह। आन मुस्तफार नूरानी सेना ताय देखी इतना तलवार मारत दे बल्लम मारत दे আর তীর মারত দে ইন আত্ম মধু করে নিতর এত লাইন আসতে আসিলাম জান কুরবান করে দিলাম। এখানে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ প্রেমের মধ্যে সাজানা মজা এই মাশাআল্লাহ এই মজা সেক্কা প্রেমের মধ্যে কি সাজা সাজা জীবে পুত করি এরা মানে নিতারে ইবে ফায়দা মজা আজ এই জুন গরত বই ওয়াজনের মজা পাইবে না। আর হস্ত শিকার করি প্লাস্টিক বইটা কিনি মজা আছে না নাই সাজা বকরি না নগরীর বহুত কে আর সিজি না নাইজার কি বহুত কেতে ফসলা বদরের বহুত কেতে ফেখনায় ধরের বহুত কেতে হারিয়ার ব্যবসা হতো চিন্তা আবার মুরফিরে হুদ্দুসে আবার গুরুর দিকে না একটু আবার আইন সিটা কান হালিয়ার আবার ফুরুন সুবহানাল্লাহ না মামলা কি মন হতে যাবে গুললে আবার একখানা করে বইয়ে না সুবহানাল্লাহ না আয় খোদ খোদার কসম অনে বসতে লাগবেন না আইসুন দেন আর মোস্তফাই খানোর টিকলি ধরি প্রেম শিবিল দি মানে এনে দে আয় তো আর বন্ধু বানায় তোরে জান্নাত দান করি আকারা বড় করে সুবহানাল্লাহ ইয়া ইমাম আলী মক্কাম হুসাইনের শিক্ষা বুঝছেন এক কানুন সুবহানাল্লাহ হইমা আল্লাহু আকবার। অসংখ্য শিক্ষার ভিতর প্রথম শিক্ষা গোটা বিশ্বরে তাক লাগায় কি শিখে দেয় আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে মা বড় করে সুবহানাল্লাহ বলে আরো বড় করি আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে दुनिया वालों गवाह हो रहे ना दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया पुकार अब्बास सकीना मैं पानी लाऊंगा सकीना पुकार अब्बास सकीना मैं पानी लाऊंगा सकीना कटे है बाजू सीधा है सीना कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है हजरत अब्बास सुकीना रे मारे नगादिस 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 আলী আসগরুল্লাহ এক ফোঁটা পানি আইম লইছু ইমামে হুসাইনের রক্ত লাই ইতরা পাগল হইয়ে নবীর পরিবারের অন্য কার রক্ত সাথ দেন আমার কলসি দ নবীর পরিবারের তাবুতুন আই এক কলসি পানি লইছু অবুক অবুক অবুক
হযরতে আব্বাস প্রশিক্ষণ দিতেন নবীর পরিবার আর তুমি তো বড় হকদার যেটা দুমরি যাই লাম্বি কেল পরিমাণ পানি খোসাবরি আগে নিজে খাই লই মুকুরু বুদ্ধি নিবের আগে আতিককে মনত ও মৌলা রে গুরা মাসুম এক ফোঁটা পানি পানি আজি আজ করতে বাসি যাইব আর নিজে কেন খাইও আর নবীর পরিবার আত্মত বড় ছোট ছোট মাসুম বাচ্চল ইতারা মাই ফকল মারাজার গুরু ফুয়া মারাজার ফাগাই চাই লইয়ে আল্লাহ পুকুর মধ্যে লই আবার ফেলাই দিয়ে যেতে কলসিয়াতল লই তলোয়ার লই ফিসুর বিকে অগ্রসর হইর অবু কবু কবু আতিকের যুদ্ধর পতন তলোয়ারের বাড়ি দিয়ে আতিককে এমন ভাবে আঘাত করে দিয়ে ডান হাত ঠুস করে খাড়ি পড়ে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। হযরত আব্বাস আস্তে করি তলোয়ার গান বাম হাত লই কলসিও দাঁতল লই দজি সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ। আচ্ছা বাজে শুনে পারি বুঝা হচ্ছে রক্ত নহর ভরের বাজু খাড়ি ফেলেই ওই মুহূর্তে গলার লয় সিমিদুজি দাঁত দিয়ে টিভি ধরি চলার যুদ্ধ চলার কিছুক্ষণের ভেতর বড় কঠিন গুড়া কলসি বানি দাঁত দি সাবিদুজি আর নবীর ঘরত আতে এক পোড়া ফানি নিয়ে হাবন ভরিব আতিককে উগ্র তিরাই জালেম এজিদের পক্ষ তুন কলসির মধ্যে টুস করে ফুড়ই গি ফানি যেতে ব্যাকির ভরি যা গই আতিককে দাঁত দিয়ে ধরতে কলসিও ভরি গি আবার ফিসুত্তুন অতর্কিত ভাবে আরেক তলোয়ার দিয়ে বাম হাতক টুস করে হারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ফানি জিন আসিল ইন দাঁত দিছি বিদরি কলসি লই দুধ দি এবার তলোয়ার লই যুদ্ধ শুরু হইয়ে আতিককে গত্তে গত্তে চুট করিয়ে গর্দান মারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকিনা শোরবানু আতিককে দুনিয়ায় ও সরতাজে কারবালা সুলতানে কারবালা কি দেখিলাম কিয়র কিয়র অনত একখানা এক ফোড়া একজন হিন্দু ন বুদ্ধ ন খ্রিস্টান ন এগুন ব্যাগুন মুসলমান কি বড় করে হন না দাড়ি আছে না নাই ফরি আছে না নাই টুবি আছে না নাই জুব্ব আছে না নাই হওয়ালত দাগ আছে না নাই আমাকে বড় করে হন না কোন নাম বলতি এজিদি এখনো আছে না নাই সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে কাম মিলাদ করতেও চাই মুনাফিকি চাইল আছে না নাই সুযোগ পাইলে ইমানও হাই কোরআনও চুরি করি লই যাই নাউজুবিল্লাহ। ইমামে হুসাইনের প্রশিক্ষণ খবরদার হযরত আব্বাসের প্রশিক্ষণ আলে বাইতে মুস্তাফার প্রেমত দোনো বাজু খাড়া দাদি দড়ি পর্যন্ত চেষ্টা করি চাইলাম নির্মম পরিহাস আর মুনিবে কবুল নগরে ইয়ান তো কুদরতের খেলা ইমামে আলী মকাম হুসাইনি সাথে তো ফানিল্লাই আই এমন ভাবে তীর নিক্ষেপ করে দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের বাজুল লয় হযরতে সাইয়েদনা আলী আসগরের কণ্ঠ পর্যন্ত সাইদই লাগি গিয়ে সুরেবের শক্তি নাই সরমানো হরে আসো পারো তোমার ফত চিরতরে আরামত গই গো মনে করছি যে ফানি খাবার তাজি ফানি তো ন ফায়দে ন ভাই জানো কোরবান আর বাজু তুমি তাড়াতাড়ি টানি ছুড়াইল নজুবিল্লাহ না হইবে অবুক 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 এলে নির্যাতন নিষ্পেষণ কারবালার জমিনত ইমামে হুসাইন কফিন গায়ে দিয়ে অসংখ্য এক 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 গরিব হযরত জয়নব দুও সন্তান কোরবান করে দিয়ে এক একজন কোরবানি দিতে 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 ইমামে আরে মকাম হুসাইনি প্রশিক্ষণ লো হাজার কারবালার জমিনত যাই কুফার জমিনত যেতে সারে গিরাতুন আজারর দুনিয়ায়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজারর দুনিয়া ফুটতে দেন নাই ইমামে হুসাইন এই ইবনে জিয়াদ এই সীমার অপেক্ষা ঘর
যুদ্ধ বন্ধ হই না সারেন্ডার করলেন না হতে না 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 কুফার জমিনত মসজিদত আজান ওর মিম্বরের ধ্বনিতুন আওয়াজ আইন ইমামে হুসাইন কারবালার জমিনত রক্তর নহর লারে লারে লইয়ে উদ্দি তলোয়ার খঞ্জর তাইবু আই দুরাকাত নামাজ আদায় করছ কিরে ইমামে হুসাইন ফরে কি নহর আল্লাহর কোরআনে হতে মুফতি ওর ফতোয়ায় হতে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে বাঁচো তারপরে অন্যের মামলা ইয়ান তো যুদ্ধের ময়দান নামাজ ফরজ আছে ইমামে হুসাইনের খবরদার কারবালার জমিনের প্রশিক্ষণ এই হুর বিনিয়াকে জানি রাখো শুনে রাখো আজকে তুই 1000 সৈনিকের কমান্ডার আই ইমামে হুসাইন আর বাবা জানর বেলায়েতের গভর্নর নুরানি চশমা ইমামে হুসাইন ফরিদান করে হইতি এলমে গায়েবর খবর আজকে দামেস্কের জমিনত তোরার গভর্নর হযরত কুফার জমিনত আই ইমামে হুসাইনে হইতি এখনো তোরার ইজিদ ফজরত জামাতে নামাজ ন পড়ে বেগানা মেইফারই ডান হাতের পাজরত তাগি বাম হাতের মধ্যে সারাবর বোতল ধরে লই নামাজের টাইমে এজিদুরে খলিফা হিসেবে তারা এজিদুরে ডাক মারে এজিদে এলান দেন নামাজ আল্লাহ গফুর আল্লাহ গফার মানুষের নামাজ পড়লো বাকি না পড়লো বাকি কথা করি দিল নামাজ পড়া দেব আল্লাহ কবুল করিব এই কারণে আই যাতে গোসল গাসল করি জানাবতর গোসল সারি নাফাকি তুন ফাক হই যাতে সুম এতে নামাজ তোরা ফুল্লি ফরো নফুল্লি বই থাকো ইমামে হুসাইনের হতে এই হুরবিন রাখি আই ইমামে হুসাইন আর নানার ইসলামত যত সময় নামাজ আদায় করন ফুরিব আজানত ধ্বনি উনি ফেলাই যুদ্ধের ময়দানে জাহাজ করতাম গেলি আত্মা যদি রুদি ফেলন পরে আর নামাজ তো কজা থাকিব আজানের আওয়াজ আইনের মারে মারে আই ইমামে হুসাইন আর নানার উম্মতের কিয়ামত পর্যন্ত লাই প্রশিক্ষণ দিলাম যত সময়ে ও আর নানার উম্মত হল যদিও বা ইয়ান জনতর যদিও বা ইয়ান কারবালার জমিন উদ্দিত তরোয়ার নিচে রক্তর নহর হন তৈয়ম্মুম করিবার লাই পর্যন্ত উগ্র ফাতর নাই মেডি ভানজার ওই মুহূর্তের মধ্যে ইমামে হুসাইন তৈয়ম্মুম করে 2 রাকাত নামাজ অতিয়ে দেয় বিশ্বরে জানান দি দিবেন লাইন আদুতে জব সর পেতে গতোলে হুসাইন সজদে মগিনে কে ভুলে দুনিয়া वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है আল্লাহু আকবার আল্লাহু আকবার একখান হলেন না সুবহানাল্লাহ আর কানা বড় করে হন সমস্ত ত্যাগের ভিতর এক নাম্বার ত্যাগ আর ইমামে হুসাইনের হতে নামাজ সারিদন নামাজ ত্যাগ করন নামাজ কজা করন ইউর এজিদি হাসলত নামাজের যথাসময় আদায় করন হুসাইনি হাসলত মনে তাই না আসা আসা তোমার নামাতে মনে তাইব না খেয়াল তাইব না আল্লাহ কবুল করো এই একখানা যে শিখি জন্য যত টাইমে নামাজ হারা ফুজুম না সাজ্জুম এর আগে অলিয়েবের ব্যাপারে 3 নাম সুরত দিলাম না এটা ভিতর একখান যত টাইমে ইনশাআল্লাহ না ফেটে বগলে কিনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো ইমামে হুসাইনের প্রশিক্ষণ আজ সুদূর বাজার চলেন না যারা সুদি তারা এজিদি যারা শুধু মুক্ত হয়ে চলেন ওম বেগুন হোসাইনি তো সুদি অকর দোয়া কবুল হবো না ওর করে হোক 9টিয়া হালাল 1টিয়া হারাম 9টিয়া 1টিয়া এই 1টিয়া আরামর তাস বেশি 9টিয়া হালাল 1টিয়া হারাম দিয়ে রে টুপি ফুজুন 1টিয়া হারাম দিয়ে রে খত্তা ফুজুন 1টিয়া হারাম দিয়ে রে সোফা সেট বানাইন জেডে বই জিয়ান ফরি ইবাদত করতে লাগবেন কসমিন খানাল্লাহ আল্লাহ দরবার কবুল হইব
মনে থাকবে না একখানা বড় করে হন আল্লাহ হোসাইনে মুসলমানের তৌফিক দান করুন। আজকে কারবালার জমিনে ইমামে হুসাইন শাহাদাত বরণ মসজিদে যথাসময়ে নামাজ সারি বেল্লাই না ফুরি বেল্লাই মনে থাকবো না সুদূর বাজার বয় বেল্লাই না সারি বেল্লাই একখানা বড় করে হন না আতায় মারে বিয়ে করুন হারাম না হালাল বড় করে হন ইমামে হুসাইনে হদ্দে আয় শাহাদাতর জামতিয়ান গরিব দি মাইবে মা মাইবে ইবে যেন বউন না ভাবে সুবহানাল্লাহ আর একখানা বড় করে হন নিজের বোনের বিয়ে করেন যায় আছে না আর ইসলামী শরীয়তের ভিতর মোহাম্মদী পতা ভিতর এই যে দেখো তোমার বোনই বেরো তুই বাহারে বিয়ে দিলি সুন্দরী বোন ইবে তো তোমার বাফর দিন না তোমার এক বোনের এক বাকি ইতেলে যাবে বুঝি ঠিক না বে ঠিক তো বইবে তো সুন্দর আরেকজনের বউ বানানো লাগবো না তোমার বোনের হলে কি দুই একদিনে না খারাপ লাগবে দেখ পরে আবার বালা লাগবে এবার তুই বউ বানাই ফেলো ইমামে হুসাইন হতে জান দিবে তিনজন আর না ইসলামের মধ্যে বেজাল বাজার থাকতেন না এ যদি দুলিবাড়ির সাফাই করিবেন লাই হুসাইনি ইসলাম নামর উপহার দিবেন লাই আর মুনিবে আর মুস্তফার উম্মতরে জাহান্নাতি ওরে জান্নাতি বানাইবেন লাই আর রাসূল হদে আর উম্মতর বয়স কম আর উম্মত দুর্বল আর উম্মত কাহিল তুই আগর জমানার উম্মত বানাইও না জিন বানাইও না জিন তো 4500 বছর বাঁচে ও মাওলা অন্য নবীর উম্মতরে তুই বহুত দিন হায়াত দিও আর উম্মতর হায়াত 50 বছর 8 বছর 70 বছর ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী দরাসাই রোগী দাড়ি ফাইগি চুল ফাইগি দাঁত ফুরিগি মোলা তাহাজ্জুদ করে পড়িব বহুয়া কেন চালাইব নমান্নুম আল্লাহ এনেকান আমল আর উম্মতরে দাও যে আমল নাম করলি আর উম্মত জান্নাতের ভিতর ধরে ঢুকিত পারে কেন বড় করে সুবহানাল্লাহ আজি আমরা সরখিদিরপুর গৌসিয়া কমিটি রহমানিয়া মাদ্রাসার এই আওতার ভিতর এলাকার হাম করছুন যে খাস গরণের দ্বারাই যে খান বইয়ের দ্বারাই যেটা আইনের দ্বারাই জান্নাত ফাইবেনদের নিচ্ছি দেখি আয় করতে নবী হদে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যারা নবীর আহারের প্রেম লই মারা যাইবু মাতা মুমিনান ইবে মুমিনে মরিব ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজা সুবহানাল্লাহ নতুন বউ সাজিফারি জেরেহিম দুমরি জেরে ঢুকে এলে ঢুকিত তারিব ব্যস্ত আর কেন বড় করে হন আর এক নবায়তের মধ্যে আলে মুস্তাফার প্রেমিক যারা আষ্টমান জান্নাতের দরজা লাগি তাহলে কোলা থাকবে বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে ন হইবেন কষ্ট লাগি না হলো লাগি লাগি ভাঙলা গন্ডা দিয়ে গি নওয়াজ আর চলিব না আল্লাহ রা ব্যাক করবে কবুল করো সলাতুনিয়াম সख्त मुश्किल में पड़ा জিবের নাবির নিসুত্তুন নিসির বিকে নাবির উরুত্তুন ইমামে হাসান দোনো বাইরে আল্লাহ এম ভাবে তৈরি হাম শকলে মুস্তাফা এখানে বড় করে না সুবহানাল্লাহ মনে থাকবে না আল্লাহ বুঝিবার তৌফিক দাও আমরা সরখিজির ফুরুত আরোগ্য বিষয় কান বাড়াইন ই বলদি আমিরে মুয়াবিয়ার জীবনী সুবহানাল্লাহ প্রথম আই যে হাদিসে পাক দিয়ে শুরু করছি লা তাসুব্বু আসহাবি তোমারা আর সাহাবী ওরে কোন অবস্থার মধ্যে গালিগালাজ না করিবে সুবহানাল্লাহ क्या আসহাবি কান্নুচুন আসহাবাই کرام কর সাদত তারকার মত বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম যে সাহাবীর পদ অনুসরণ অনুকরণ করন আমরা জান্নাত পর্যন্ত হেদায়েতের ফতর ফতিক করতে পারিবেন মনে থাকবে না সাঙ্গাই ভাষা দিয়ে হইতে বুঝি পেলে আবার এখন বর্তমান পরিস্থিতি আমিরে মুয়াবিয়া ইবে হক জিবে মূল নামর ভিতর লেখে দে যার বাপ হযরত আবু সুফিয়ান সুবহানাল্লাহ এই আবু সুফিয়ান মান নামুল হিন্দা 606 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করছে বলে হয় মুয়াবিয়া উমাইয়া বংশর প্রতিষ্ঠাতা ছিল বলে হয় উমাইয়া বংশ এই আমিরে মুয়াবিয়া সুবহানাল্লাহ ইসলাম গ্রহণ করিবার বদর উহুদ খন্দকের যুদ্ধ জিবে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে
পক্ষে না মনোমাথা বিপক্ষে যুদ্ধ করছে। দ্বিতীয় নাম্বার হযরতে মুয়াবিয়া অষ্টম হিজরিত মক্কা বিজয় নিজুর বাবা আবু সুফিয়ানের ওয়ারে ইসলাম গ্রহণ করছি। আরেক পন্নার ভিতর লেখেন দে মুয়াবিয়া হুদায়বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করছি, কিন্তু বাফর বয়ে তাই ইসলাম গ্রহণের গোপন লেখে। সাথে তৃতীয় নাম্বার হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, রাসূল পাকের ওয়ারে যুদ্ধ অংশগ্রহণ করছে। হযরত আবু বকরের খেলাফত কালে সিরিয়া অভিযান অংশগ্রহণ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে রোমানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছি। ইবের নাম আমিরে মুয়াবিয়া। কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন। চতুর্থ নম্বর তানওয়ারে রাসূল পাকের দুদিক দিয়ে সম্পর্ক। এক নাম্বার লেখাতে ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ জীবে রাসূল পাকের লয় সম্পর্ক। দ্বিতীয় নাম্বার লেখাতে রাসূল পাকের শ্যালক তার বোন উম্মে হাবিবা আর রাসূলের বিবি আর মা। কেন বড় করে সুবহানাল্লাহ না। তৃতীয় নম্বর দিক ধার, তৃতীয় নম্বর জিয়ান ধার, ইয়ান দাহাতে আমিরে মুয়াবিয়া কাতেবে হইয়াছে। কেন বড় করে সুবহানাল্লাহ না। ইতারা উনতে উনতে বেগুন বেশি দিকে যাই মাঝে দিয়া ইবের বিরুদ্ধে হয় আসান না যা ফক্কে গা হোক। আয় কেউর বিরুদ্ধে হই না হলো আয় আমিরে মুয়াবিয়া জিন্দেগি তুল পরিচয় তুলে দি ইয়ান না হইলে জীবনে হইতে যাব না। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হযরতে মুয়াবিয়া এন আকর্ষণীয় ব্যক্তি আছিল জীবের দেরি মানুষ চাইতা হন। সুবহানাল্লাহ। বড় বুদ্ধাল কূটনীতিকবাদ আছিল, সুকৌশলী আছিল, ভালো একজন শাসক আছিল। ইসলামের ইতিহাসত বড় প্রতিভাবান একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি আছিল। এবারে ইয়ান অভিহিত করত বড় ভালো শাসক হিসেবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়ায়াতের ভিতর 130 আরেক রাওয়ায়াতের ভিতর 163 হাদিস মুয়াবিয়া বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে মুত্তাফাক আলাইহির ভিতর বুখারী এবং মুসলিম সারগো। ইমাম বুখারী এককভাবে 8, ইমাম মুসলিম 5, এর দূর পর্যন্ত 163 বেতন বাসিল। সুবহানাল্লাহ। অবাক হরা হইলাম দে মুত্তাফাক আলাইহি মানে বুখারী এবং মুসলিম। সুবহানাল্লাহ। এর ভিতর 163 বেতন মুত্তাফাক আলাইহি হাদিস দি সারগো। ইমাম বুখারী এককভাবে লইদে 8, ইমাম মুসলিম লইদে এককভাবে 5। বড় করে সুবহানাল্লাহ। কষ্ট না ইনা হয়তো বুঝতে পারি না জ্ঞানের মধ্যে লিখবেন আমিরে মুয়াবিয়া। আমি প্রথমে শুরু করতে কি হইলাম আমিরে মুয়াবিয়া 1450 বছর আগে তো গিয়ে 273 গুণ তাইতারে আর যদি গুণ নগাইলাম দেরি দুশিন নগাইলে কি সমস্যা আছে না মাতন নবা আর কি কেরা হলো ফিতনা শিখি দিন না হলো যদি আর দুষ ধরতাম যাই তোরই তো এলমে গায়েবের মধ্যে নিফরত হয় আর নবীকে হাত থেকে ধরে বাইর না করে 300 উদ্দি মসজিদে নবী এই ফল্লা মুনাফিক এই ফল্লা মুনাফিক এই ফল্লা মুনাফিক বাইর নবী বাইর করছে না করে তো ইবার বার কেন করে তা আই কি লোকাল নগল্যে কোনো সমস্যা আছে না যার নাকি বাতিল ফিরকাল লড়ালে দ্বন্দ্ব হতে কিনলে নবীরা মরা হওয়ার কা তুই মরণ হ জিন্দা না হ আর জিন্দা হতে দেখ দলিল আছে না নাই তারা কোরআন না মান্য যদি হয় নবী জিন্দা না তৈরি কোরআনের অমাননাই না নয় ইমান আছে না বড় করে হল আল্লাহ বুঝবেন তৌফিক দাও
তো আর রসুরে আন্নি দিন আরাম আন্য নিষেধ যদি সারে দিউম তো রসুরে পাক হতে তোরা খবরদার আর সাহাবীরে ফেলবে তা আমিরে মাহবিবে সাহাবী ন 86 নম্বর 7ম নম্বর যাই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের শাসক হিসেবে হযরত ওমর বাণী আয়ুদ্ধ রণ হনে মাতব না কেন হনে দামেস্কের শাসক বানাই দে হনে হযরত ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র সিরিয়ার শাসনভার হযরত আমির মুআবিয়া তুলে দিই উনি একগো মাথা দেখুন না উন লেটেস্ট আই তো অল ঠিক না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কবুল করুন মওলা আলী শাহাদাতের পর 661 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র মুসলিম জাহানের শাসক হিসেবে কিছু সময় ও বরকরার ফ্যামিলি বড় করে না সুবহানাল্লাহ তার সময় যুগুত গোড়া আফ্রিকা মহাদেশ মুসলমান শাসনের অধীনের মধ্যে আইসি পূর্ব দিকে বুখারা সমরখন্ড সিন্ধু সীমা পর্যন্ত রাজ্য বিস্তৃত করছি বড় করে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 8ম নম্বর 680 খ্রিস্টাব্দে 78 বছর বয়সত ইন্তেকাল বরণ করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বড় করে না সুবহানাল্লাহ প্রায় 20 বছর কাল প্রায় 20 বছর কাল হযরত আমির মুআবিয়া রাজত্ব পরিচালনা করছি বড় করে না সুবহানাল্লাহ হযরত আমির মুআবিয়া বুখারী শরীফ 3য় খণ্ডের মধ্যে 2924 উম্মে হারাম বিনতে মুরহান রাদিয়াল্লাহু আনহা এলান দিলেন আমি হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আফদালু জাইসিন মিন উম্মতি উচ্চ আওয়াজ দিয়ে হনা সুবহান অবুক 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 আর উম্মতের ভিতর সৈন্যদল লই নববিধানত অংশ নিব যারা প্রথম নববিধানত যাইরে অংশ গ্রহণ করিব আর নবী হতে তারা জান্নাতি ও বড় করে না সুবহানাল্লাহ ইয়া আয় হদিনা নবী হইবে আবাজি আয় হন ইফরাত তফরিদ বিতন খালি উম বেকন ধরিব মুলিশা বুন বেকন বাজি লিয়া আসান নাজাল্লা ওয়াজত কা বসুস আর বিষয় দিন দরা আসলে কেউ বুঝি না দনি আপনি যে দিন দরা ই লনাতে কি লাভ হবে আমির মুআবিয়ার বিষয় এর লনাতে কি লাভ হবে আর কোন চাই ওরা তো বরংস বিষয় জানা ছিল আমির মুআবিয়া ভালোবাসুন না বাস্তব সুবহানাল্লাহ ইয়া এতিকিন বক্তব্য আসিদ আন নবী হতে যারা সাগর যুদ্ধ বন্দর সমুদ্র যুদ্ধের মধ্যে যারা প্রথম বাইরে এর ভিতর একজন আমির মুআবিয়া মুহাদ্দিসগণ এলান দিচ্ছেন এই হাদিসটি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বর্ণিত হয়েছে কারণ তিনিই হলেন সর্বপ্রথম সেই সাহাবী যার নেতৃত্বে সর্বপ্রথম সৈন্যদল নৌ অভিযানে অংশগ্রহণ করেছিলেন এরা সকলেই হলেন জান্নাতি যার শুভ সংবাদ হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে ইলমে গায়বের খবর দিয়ে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে 224 পৃষ্ঠায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পর্কে দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা ইজাল হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মুনিব মাওলা এলান দিলেন এই মুনিব মাওলা আমার মুআবিয়াকে হাদি এবং মাহদি হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ বানিয়ে দাও তার মাধ্যমে মানুষকে হেদায়েত প্রদান করো কোন আর নবী হন না
আল্লাহুম্মা ইজআলহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহি। মাওলা আর আমিরে মুআবিয়ারে তুমি পৃথিবীর জগতের ভিতর হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত প্রাপ্যতার ভিতর অন্তর্ভুক্ত করো। না না, আমিরে মুআবিয়ার ভিতর দিয়ে রে মানুষের তুই হেদায়েত দিবের তৌফিক দান করো। আর কেন বড় করে হন সুবহানাল্লাহ। অবুক 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 ইমাম আহমদ ফাদাইলে সাহাবার মধ্যে আরেকটি হাদিস উল্লেখ করতে গিয়ে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহিল আযাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুনিব মাওলা, আমার মুআবিয়াকে কোরআনের বিদ্যা, হিসাবের বিদ্যা, কোরআনের জ্ঞান, হিসাবের জ্ঞান দান করো, তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। বড় করে সুবহানাল্লাহ হইবেন আর নজাই না বাজি। ইয়া জেদ্দুর হই এদ্দুর মধ্যে হতে কোন মধ্যে যাবেন ধরে আমির হন। তা আমিরে মুআবিয়া সম্পর্কে আর রাসূলের ওয়াজ উন্নম না আর হুজুরের ওয়াজ উন্নম নামাতে ফিতনা ফাসাদ না করিবেন, গালিগালাজ না করিবেন। কারণ সাহাবীর ভিতর সিফিনের যুদ্ধই জঙ্গে জামাল কত ধরনের যুদ্ধ ইতার খাতা আছে, কিন্তু আরা খাতা করলি গুণ ইতার খাতার ভিতর গুণ নাই বলে হন না, সওয়াব আছে। সুবহানাল্লাহ হন না। কারণ এক একজন মুস্তাহিদ, এক একজন মুস্তাহিদ মনে থাকবে না বা এত লাই ইতারা দুশ্চর্চা করিবার ক্ষমতা হারাতে। তো আই গোটা বিশ্বের ভিতর যারাই আর বাফন আই দুইজন কদমত আপনাকে বিনয় জমবে সাহাবীর বিরুদ্ধে হতাবার্তা নহরে দুনিয়ার তুন গেই গই আর ইতারা চর্চা না করলে কি সমস্যা আছে না? ইতারা তুন আন নবীর হাদিস জুল ভাই আর উন ফুজুম এতুন আরা প্রশিক্ষণ করলেন আলহামদুলিল্লাহ। আর কানা বড় করে হন না আরা ইন লই গুতাগুতি মারামারে হারাহারি করলে কি লাভ পানে বাবাজি ও না? তো আমিরে মুআবিয়ার মামলা অসংখ্য রাবায়েত এন্ডানো গোড়াগো পুস্তিকা বাইন্ডিং করে গেলি। সুবহানাল্লাহ। গত হালি আরো মিডিয়ার ভাই আর আরো সত্তার আরো বহন আরো ফাহিম উন তুমি কালকে ছিলে আরো সত্তার আছে। আর মনে হয় শহীদুল্লাহ দলিল দিতে 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 আরো ভয়ের আধা ঘন্টা দিই এত আর বাপ ভাই হল আর কি আল্লাহ ফিতনা বসাতে হাতে ভয় লাগে খনিকের বিরুদ্ধে কথা হইতে রাজি। কারণ আর একদিন বড় হইল তুমি হাতুন বেচ যাও, ঠিক না? তবে কোরআন সুন্নাহর বিরোধী নবাজাতে তো কিছু করি না বলছি আল্লাহ সুবতর প্রতীক বানা ইয়ার বিরুদ্ধে হারিয়ে ফতোয়া করে জীবন স্বাভাবিক। কারণ আজ ইয়ান আজ চোখে দেখি আইন ওনার সামনে উপস্থাপনা করলাম, ঠিক না? ঠিক হুজুর অনেক সাথে আর গুরু গুরু ভাই হল আরো সামনে যাইও আরো হতে পারে আরো নজির বাইরে আল্লাহরা ব্যাখ্যা কবুল করো। আর বিষয় কি আয় শেষ করে চাচ্ছি না নামাতে খালি বন্যা করিবেন না হলো ওয়াজ কম করছি না হলো বেশি করছি না ফুসে বেশ দিবেন তো আমিন হন না। আল্লাহ কবুল করো। আজ এর ওয়াজ ভিন্ন ধর্মী হইল তবে না তো হম ন করি ওয়াজও হম ন করি। আর ভাই যদি আরেকখানা মজা দিত আরো মজা পাইত ইবে আজ আর ঠান্ডা করে দিত হারি আর ডিটে ওরা করিবেন না ডেলি 3 দিন ফোকরা আমিন হন না। আর এক আশিকের রসুল দেখুন না হরে হরে যাইগুই এদুর মানুষ এত গভীর রাত আল্লাহ আমরা আরো বই দে 1:07 এখন আলহামদুলিল্লাহ হল এখন 11টার কাটা ফারেতে লই দি 1:07 আজও মিরাতটা গিয়ে দোয়া থাকি তারপরেও ওয়া শেষ হইব না। আল্লাহ রা ব্যাখ্যা কবুল করো। আর আর দন ওয়াজও বেশ করে ইয়া টিয়াটুবো দাবি করে না আয় ওনার হাসে আয় কামিয়াব ওই সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ
चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया আরো কতক্ষণ ভালো দিল আজ 1000 টাকা দিয়ে সাই মাই আল্লাহ রাব এখন কবুল করো এই ইন বুলিজন গুইয়া ইন গত গত তারা শুননি অলকে ডাস্টবিন গাজী শেরে বাংলা শিক্ষাইয়া এতদিন আরো ভুল করছি দেখি গত হালিয়ে বন্ধুত্ব করি 5000 টাকা অ্যাডভান্স নলই আনে দিই উজুদ দেই কথা হারিয়া সগন ডাকতে ফোন করে দুজন আর একটা ফানি গুড়িয়ে বলি লই আওয়াজ নামার কেন লাগবি নামাতে আল মরু কি সোলা নফসি হুজুর জীবনী তো দদ নাই ইয়া মারা দুকিনে দই না নয় নামাতে কুশই না হনো আকি গনি চাই না মেলা মাঝি না 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 ইয়ে আর বাফর শিক্ষা নয় তবে অন এত বড় জুলুম কেন করলেন ইয়া অ্যাডভান্সও ফেরত দিলাম মাহবিরও নোয়েল এতিমুর হক কেন মারারল আয় মারারল যখন দিব এতাল্লাহ বর্তমান যুগুত এক্সিডেন্ট যারা করে আবার ওইয়ারও নয় অনেকে আর রিজিকের মালিক করতে পারবেন না রিজিকের মালিক আর খোদা অনে 5 লাখ টিয়া দেন মাহফিস হাজার জন কিন্তু জীবের দি সাজাবেন এবার লাডিয়া নেই গরু জবে করতে জন উর জবে করতে লাগবেন কিন্তু জীবের দি সাজাই ইউন 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করাইন অথচ আল্লাহ টিয়া নেই তাহলে কেমন তোমার দায়ী নেবেন আল্লাহর আর বুঝিবার তৌফিক দাও আবার অন্য মুলিশা আই মুলিশাও দাবে না আই মুলিশা নমো হইবি মুলিশার কভার বজ্জি দি কভারও তে 3 ফাইট দিলে আমার আর যদি আশা আশা মুলিশা বলতে আল্লাহ জানে ও 3 নিয়ামত আরে দিচ্ছে মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महकन दिल के खिला दिए जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं सुभान अल्लाह আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ব্যাখ্যান করে দেন আবার লইয়ে যায় কিন্তু আন নবী বে আন মুস্তাফা জানে দেন আবার ঈদের তুলনা সুবহানাল্লাহ এক ফাজিদি ভাইয়ুন তো আজীবন কিয়ামতের মারা তো বাদরে চলে তরিবে আমিন হন না তো আজ আর বাবাইল আর ভাইল আব্দার কেন গজিদেরি এদুন মানুষ ই তুই গারা হাইলে দেই মাতন না এক মুষ্টি তবরুকলে যাবেলা বেগুন আশা নাই নিজের বফুয়ারে এক মুঠ ঈদ তুলিয়ে খাওয়াবেন আশা নাই তো যদি আর মুস্তাফায় আর উম্মত বাঁচাবেন নাই আর খোদারে রাজি করি ফেলে এর হেমে নির্যাতিত করি ইমাম হোসেনের কোরবানি দি যদি আর নবী খলজে টুরো নাতি বেরে আর আল্লাহ কোরবান করে দিতে জিদে হয় আজি আমাদের চান্দন নভরের আজিয়ার বড় করত দেশি বিদেশি প্রবাসী হরাসন কিচ্ছু চাইতাম নয় আজিয়ে শুধু নিজের মা বর ফাতিয়া নগরন মাতন না দাদাদের ফাতিয়া নগরন খোদার কসম আমি অনরাজ কেন আবদার রাখি আগামী বছর গরতনগরী সরহিদের ফুরুত এই বোয়ালখালী পৌরসভা আমি একখান আবদার রাখুন যদি অনে নিজের গরত তুন অন্তত 5 গুণও বেশ নফল 10 গুণ তারা দোয়া জুম 15 গুণের মালিক বানাই আমিন হন না সাই উগ্র বাব্বাই এই বড়গত আছে না আন নবিয়ে খলজের টুর নাতি বেরে দুটুরো করে কোরবান করে দি বাসাই নাও রাখে নবিয়ে সারি ফাত্র না ফাত্র কোরবান করে দিতে হাল্লাই আর আল্লাহ হাল্লাই
তো আরা এই বোর্ডে কোথায় উগ্র বাপ উগ্র ভাই এতক্ষণ তকরির উন্নয়ন দেয় ইমাম হুসাইনুর শাহাদাত কিনলেই কারবালাইয়ান গট্টি কিনলেই আর আশা করি যদি বুঝে তাজিদে হয় নিজুর গরজ যে মা বর ফাতিয়া করন এই ফাতিয়া গান উগ্র বাপ ইমাম আরে মকাম হুসাইনি শহীদুল্লাহ বাকি সব অনর গরু অনুপাতে মহিষ অনুপাতে অনরে উগ্র ডাক দিয়া যাইব এই বোর্ডে উগ্র বাহাদুর বাপ বাহাদুর ভাই শুনাছন আগামী বছর এই মাহফিলুল্লাহ নিজের মা বর গুণমাপ করাই দাদাদের গুণমাপ করাই নানার গুণমাপ করাই জান্নাতের ভিতর ঢুকে দিবেন লাই ইমাম হোসাইনের পরিবারের গোলাম বানাবেন লাই এখন আসন উগ্র মুজদৈন্যে ফেললে মরেল বাপ এদুন বাপ ভাইয়ের ভিতর হনাসন ইমাম আলী মকাম হোসাইনি ভালোবাসা নয় আর নবী আর আল্লাহ খোঁজে টুরা নাতি মেরে দুই টুরা করে দিই আর উগ্র সাইটিংকে জানা কে সব জন্নতি নে সারে মদিনা সারা দুনিয়া मरी खाक या रब न बर्बाद जाए पसे मुर्ग कर दे गुबारे मदीना सारा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सारा दुनिया बना आसमान मंजिल इब्न मरियम गेला मुकात जिजार मदीना सारा दुनिया আল্লাহ রা ব্যাকরণ কবুল করুক কে গুসই না হলো গুসই আর দন্নদুন আর তেইলে দত দরকার নাই আর মনিপুরে রাজি করি পেলাই বয়স তো হমদময় অবাজ 55 বছর পারে আমিন হন না 36 বছর